এই প্রথম সামরিক সক্ষমতায় মিয়ানমারকে টপকে গেল বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025-এ প্রকাশিত র্যাঙ্কে বাংলাদেশ এখন 35তম স্থান দখল করল। অপরদিকে মিয়ানমার বাংলাদেশের 2 ধাপ পেছনে 37তম স্থানে চলে গেল। কনগ্রেচুলেশন বাংলাদেশ সামরিক বাহিনীকে মিয়ানমারকে পেছনে ফেলার জন্য। 2025 সালে এসে বাংলাদেশ সামরিক বাহিনীতে বিরাট পরিবর্তন ঘটেছে, যার কারণে তারা এ সফলতা পেয়েছে এবং গত বছরের চাইতে 2 ধাপ উন্নতি হয়েছে। কি কি পরিবর্তন ঘটেছে, বাংলাদেশ এবং মিয়ানমারের সামরিক বাহিনীতে কি কি ধরনের সমরাস্ত্র রয়েছে, বিশেষ করে সেনা, নৌ এবং বিমান বাহিনীর, এ ভিডিওতে তা নিয়ে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বর্তমানে বাংলাদেশ এবং মিয়ানমারের সৈন্য সংখ্যায় ব্যাপক পরিবর্তন হয়েছে, যার প্রভাব অনেকটাই পড়েছে এই সামরিক র্যাঙ্কিংয়ের উপর। আমরা প্রথমে দেখে নিই মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে সৈন্য সংখ্যার কেমন পার্থক্য রয়েছে এই 2025 সালে এসে। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 বলছে বাংলাদেশের টোটাল মিলিটারি সংখ্যা 69,63,000। 69,63,000 সংখ্যাটা একটি বিশাল সংখ্যা। অনেকের কাছে এই সংখ্যাটি নিয়ে একটি কৌতূহল রয়েছে। এই সংখ্যাটি কিভাবে হলো অনেকের মাথায় ধরছে না। এই সংখ্যাটা কিভাবে হলো তা জানিয়ে দেব। বাংলাদেশের টোটাল মিলিটারি যেখানে 69,63,000, সেখানে কিন্তু মিয়ানমারের টোটাল মিলিটারি সংখ্যা অনেক কম, মাত্র 2,25,000। এই টোটাল মিলিটারির সংখ্যার দিক থেকে মিয়ানমার থেকে বাংলাদেশ অনেক অনেক এগিয়ে রয়েছে। বাংলাদেশের অ্যাক্টিভ পার্সোনাল রয়েছে 1,63,000, অপরদিকে মিয়ানমারের অ্যাক্টিভ পার্সোনাল 1,50,000। অ্যাক্টিভ পার্সোনালের দিক থেকেও মিয়ানমার থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে, তবে বাংলাদেশের কোনো রিজার্ভ পার্সোনাল নেই। তবে মিয়ানমারের রিজার্ভ পার্সোনাল রয়েছে এবং এর সংখ্যা 20,000। রিজার্ভ পার্সোনালের দিক থেকে কিন্তু মিয়ানমার বাংলাদেশে চাইতে এগিয়ে রয়েছে। বাংলাদেশের জন্য একটি বিরাট ব্যাপার হলো আমাদের কিন্তু 68 লক্ষ প্যারামিলিটারি রয়েছে। বিশ্বের আর কোনো দেশেই কিন্তু এত বিশাল পরিমাণ প্যারামিলিটারি নেই। প্যারামিলিটারি মানেই হলো আধা সামরিক বাহিনী, আধা মানেই অর্ধেক। এই হিসেবে 2 জন প্যারামিলিটারি 1 জন মিলিটারি সমান হয়। এই হিসেবে 68 লক্ষ প্যারামিলিটারি মানে 34 লক্ষ মিলিটারি। আপনি আরও ছাড় দেন, 1 জন মিলিটারি সমান যদি 10 জন প্যারামিলিটারি ধরেন, তাহলে এই হিসাবে বাংলাদেশের 68 লক্ষ প্যারামিলিটারি মানে প্রায় 7-8 লক্ষ মিলিটারি। এই প্যারামিলিটারি সংখ্যাই কিন্তু বাংলাদেশের সামরিক সক্ষমতাকে অনেকটা এগিয়ে দেয়। বাংলাদেশের 68 লক্ষ প্যারামিলিটারির বদলে মিয়ানমারের প্যারামিলিটারি রয়েছে মাত্র 55,000। দেখুন, অ্যাক্টিভ পার্সোনাল, রিজার্ভ পার্সোনাল এবং প্যারামিলিটারি এই 3টি সংখ্যা যোগ করেন, তাহলেই টোটাল মিলিটারি সংখ্যা পেয়ে যাবেন। অর্থাৎ অ্যাক্টিভ পার্সোনাল 1,63,000, তার সাথে যোগ রিজার্ভ পার্সোনাল 0, তার সাথে যোগ প্যারামিলিটারি 68 লক্ষ। এই 3টি যোগ করার পর টোটাল সংখ্যা দাঁড়াবে 69,63,000, যা হলো বাংলাদেশের টোটাল মিলিটারি সংখ্যা। এই হিসাবটি আমার নয়, এটি গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কে হিসাবটি করে থাকে। অপরদিকে মিয়ানমারের ক্ষেত্রেও সেম, অ্যাক্টিভ পার্সোনাল, রিজার্ভ পার্সোনাল এবং প্যারামিলিটারি এই 3টি সংখ্যা যোগ করার পর টোটাল মিলিটারি 2,25,000 হয়। দেখুন, বাংলাদেশের এয়ারফোর্স পার্সোনাল রয়েছে 17,400, অপরদিকে মিয়ানমারের এয়ারফোর্স পার্সোনাল 15,000। মিয়ানমারের এয়ারফোর্স থেকে বাংলাদেশের এয়ারফোর্সে বেশি সংখ্যক সদস্য রয়েছে। বাংলাদেশের আর্মি পার্সোনাল রয়েছে 1,60,000, অপরদিকে মিয়ানমারের আর্মি পার্সোনাল 3,25,000। বাংলাদেশের আর্মি পার্সোনাল থেকে মিয়ানমারের আর্মি পার্সোনাল কিন্তু অনেক বেশি। বাংলাদেশের নেভি পার্সোনাল হলো 25,100, অপরদিকে মিয়ানমারের নেভি পার্সোনাল হলো 16,000। নেভি পার্সোনালের দিক থেকে কিন্তু মিয়ানমার থেকে বাংলাদেশ অনেকটা এগিয়ে রয়েছে। দেখুন বন্ধুরা, এই পুরো চার্ট থেকে যদি আমরা দেখি, এই সংখ্যাগুলো কিন্তু আমার বানানো নয়, এগুলো কিন্তু গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 প্রকাশ করেছে। দেখুন, এই পয়েন্টে কিন্তু বাংলাদেশ এগিয়ে রয়েছে, তারপর এই পয়েন্টেও বাংলাদেশ এগিয়ে রয়েছে, তারপর এই পয়েন্টে মিয়ানমার এগিয়ে রয়েছে, তারপর এই পয়েন্টে বাংলাদেশ এগিয়ে রয়েছে, তারপর এই পয়েন্টে বাংলাদেশ এগিয়ে রয়েছে, এই পয়েন্টে মিয়ানমার এগিয়ে রয়েছে, এই পয়েন্টে বাংলাদেশ এগিয়ে রয়েছে। এখানে যে 60টি ধাপ রয়েছে, এই 60টি ধাপের মধ্যে বাংলাদেশ কিন্তু এগিয়ে রয়েছে 5টি ধাপে, অপরদিকে মিয়ানমার কিন্তু এগিয়ে রয়েছে মাত্র 2টি ধাপে। আপনি যদি পাওয়ারের হিসাব করেন, তাহলে বাংলাদেশ পেল 5 পাওয়ার আর মিয়ানমার পেল মাত্র 2 পাওয়ার। অনেকের মুখেই শোনা যায় বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লাগলে বাংলাদেশ নাকি মিয়ানমারের সাথে টিকতেই পারবে না। যারা বাংলাদেশকে দুর্বল মনে করে তাদের মুখ এই চার্টটি ঘষে দিবেন। এই চার্টটি দেখার পর আর কারোরই হয়তো সন্দেহ থাকবে না মিয়ানমার থেকে আমরা কিভাবে শক্তিশালী হয়ে গেলাম।
অর্থাৎ গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 অনুযায়ী আমরা মিয়ানমার থেকে শক্তিশালী হয়েছি, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। অর্থাৎ যোগ্যতা নিয়েই মিয়ানমারকে 2 ধাপ পেছনে ফেলে বাংলাদেশ 35 নম্বরে চলে এসেছে, এতে অবাক হওয়ার কিছুই নেই। দেখুন 2025 সালে এসে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে অস্ত্রের কি পার্থক্য রয়েছে। প্রথমে দেখে নেই বাংলাদেশ এবং মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে তাদের সমরাস্ত্রের কি পার্থক্য রয়েছে। দেখুন বাংলাদেশ সেনাবাহিনীর বহরে ট্যাঙ্ক রয়েছে 320টি, অপরদিকে মিয়ানমার সেনাবাহিনীর বহরে ট্যাঙ্ক রয়েছে 445টি। মিয়ানমারের কাছে ট্যাঙ্কের সংখ্যা অনেকটা বেশি। বাংলাদেশ সেনাবাহিনীর বহরে ভেহিকেলস আছে 11,584টি, ভেহিকেল বলতে যে কোনো ধরনের সামরিক যানবাহন। অপরদিকে মিয়ানমারের কাছে ভেহিকেল আছে 5,980টি। ভেহিকেলের দিক থেকে মিয়ানমার থেকে বাংলাদেশ অনেকটা এগিয়ে রয়েছে। বাংলাদেশের সেলফ প্রপেলড আর্টিলারি আছে 56টি, এর বিপরীতে মিয়ানমারের সেলফ প্রপেলড আর্টিলারি আছে 95টি। এদিক থেকে কিন্তু মিয়ানমার এগিয়ে রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বহরে টুয়েট আর্টিলারি আছে 546টি, অপরদিকে মিয়ানমার সেনাবাহিনীর বহরে টুয়েট আর্টিলারি সংখ্যা 210টি। এদিক থেকে কিন্তু বাংলাদেশ অনেকটা এগিয়ে রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বহরে MLRS বা রকেট প্রজেক্টর আছে 110টি, অপরদিকে মিয়ানমার সেনাবাহিনীর বহরে MLRS বা রকেট আর্টিলারি আছে 180টি। এদিক থেকে কিন্তু মিয়ানমার অনেকটা এগিয়ে রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার তারা কিন্তু এই কয়েকটা জিনিসের উপর ভিত্তি করেই সেনাবাহিনীর সক্ষমতা নিরূপণ করে থাকে। এই চার্টটি কিন্তু 2025 সালে গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রকাশিত চার্ট। এই চার্ট থেকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই পয়েন্টে মিয়ানমার এগিয়ে রয়েছে, এই পয়েন্টে বাংলাদেশ এগিয়ে রয়েছে, এই পয়েন্টে মিয়ানমার এগিয়ে রয়েছে, এই পয়েন্টে বাংলাদেশ এগিয়ে রয়েছে, এই পয়েন্টে মিয়ানমার এগিয়ে রয়েছে। এই 5টি পয়েন্টের মধ্যে বাংলাদেশ এগিয়ে রয়েছে 2টিতে আর মিয়ানমার এগিয়ে রয়েছে 3টিতে। অর্থাৎ বাংলাদেশ এবং মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে সমরাস্ত্রগত যে পার্থক্য এটা কিন্তু প্রায় সেম। এ চার্ট দেখার পর অনেকেই বলবে বাংলাদেশ এগিয়ে রয়েছে, আবার অনেকে বলবে মিয়ানমার এগিয়ে রয়েছে। অর্থাৎ সেনাবাহিনীর সমরাস্ত্রের দিক থেকে মিয়ানমার নাকি বাংলাদেশ আসলেই কোন দেশে গিয়ে রয়েছে এ ব্যাপারে নির্দিষ্ট করে বলা কিন্তু মুশকিল। তবে এটা নিশ্চিত করে বলা যায় বাংলাদেশ এবং মিয়ানমার মুখোমুখি হলে অন্তত সেনাবাহিনীর দিক থেকে তাদের সমরাস্ত্রের দিক থেকে একক আধিপত্য মিয়ানমারও বিস্তার করতে পারবে না, অপরদিকে বাংলাদেশও বিস্তার করতে পারবে না। অর্থাৎ সেনাবাহিনীর সক্ষমতার দিক থেকে তাদের সমরাস্ত্রের দিক থেকে একটা ব্যালেন্স অবস্থায় রয়েছে। এবার দেখে নেওয়া যাক নৌবাহিনীর সক্ষমতার দিক থেকে তাদের সমরাস্ত্রের দিক থেকে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে কতটুকু তফাৎ রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 বলছে বাংলাদেশ নৌবাহিনীর টোটাল অ্যাসেটস বা সরঞ্জাম হল 118টি, অপরদিকে মিয়ানমার নৌবাহিনীর টোটাল অ্যাসেটস তাদের মোট সরঞ্জাম হল 232টি। টোটাল সরঞ্জামের দিক থেকে কিন্তু মিয়ানমার বাংলাদেশের তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর এসব সরঞ্জামের টোটাল ওজন হল 75,280 টন, অপরদিকে মিয়ানমারের এই সমস্ত সরঞ্জামের ওজন হল 89,240 টন। অর্থাৎ বাংলাদেশ থেকে কিন্তু মিয়ানমারের সরঞ্জামের ওজন একটু বেশি। বাংলাদেশ নৌবাহিনীর বহরে কোনো প্রকার এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, অপরদিকে মিয়ানমার নৌবাহিনীর বহরেও কোনো প্রকার এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। বাংলাদেশ নৌবাহিনীর বহরে হেলিকপ্টার ক্যারিয়ার ডেস্ট্রয়ার্স কোনোটাই নেই, অপরদিকে মিয়ানমার নৌবাহিনীর বহরেও হেলিকপ্টার ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার কোনোটাই নেই। বাংলাদেশ নৌবাহিনীর বহরে ফ্রিগেট আছে 60টি, অপরদিকে মিয়ানমার নৌবাহিনীর কাছে ফ্রিগেট আছে 6টি। অর্থাৎ এদিক থেকে কিন্তু মিয়ানমার থেকে বাংলাদেশ সামান্য একটু এগিয়ে রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর বহরে করভেট আছে 6টি, অপরদিকে মিয়ানমার নৌবাহিনীর কাছে করভেট আছে 3টি। এদিক থেকে কিন্তু বাংলাদেশ এগিয়ে রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর বহরে সাবমেরিন আছে 2টি, অপরদিকে মিয়ানমার নৌবাহিনীর বহরে সাবমেরিন আছে 3টি। সাবমেরিনের দিক থেকে কিন্তু মিয়ানমার এগিয়ে রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর বহরে পেট্রোল ভেসেল আছে 61টি, অপরদিকে মিয়ানমার নৌবাহিনীর বহরে পেট্রোল ভেসেল আছে 146টি। পেট্রোল ভেসেলের দিক থেকে মিয়ানমার অনেকটা এগিয়ে রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর বহরে মাইন ওয়ারফেয়ার আছে 5টি, অপরদিকে মিয়ানমার নৌবাহিনীর বহরে মাইন ওয়ারফেয়ার আছে মাত্র 2টি। এদিক থেকে বাংলাদেশ কিছুটা এগিয়ে রয়েছে। বাংলাদেশ এবং মিয়ানমার নৌবাহিনীর এই সরঞ্জামের লিস্ট থেকে এটা বলা কিন্তু খুব মুশকিল বাংলাদেশ নাকি মিয়ানমার কোন দেশের নৌবাহিনী সরঞ্জামের দিক থেকে এগিয়ে রয়েছে। কোনো সরঞ্জাম বাংলাদেশের বেশি, আবার কোনো সরঞ্জাম মিয়ানমারের বেশি। তবে যুদ্ধ সংগঠিত হলে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, এটা অন্তত নিশ্চিত করে বলা যায়। অর্থাৎ বাংলাদেশ এবং মিয়ানমারের সেনাবাহিনী কিংবা নৌবাহিনী তাদের যে সামরিক সক্ষমতা, তাদের যে সমরাস্ত্রের ক্ষমতা, তা দিয়ে কিন্তু একে অপরের উপর একক আধিপত্য বিস্তার করতে পারবে না।
অর্থাৎ যুদ্ধ শুরু হলে মিয়ানমারের সেনাবাহিনী এবং নৌবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী এবং নৌবাহিনী তুমুল প্রতিদ্বন্দ্বিতা করবে, কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, এটা কিন্তু নিশ্চিত করে বলা যায়। এবার চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ এবং মিয়ানমারের বিমান বাহিনীর কার সক্ষমতা কেমন। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 বলছে বাংলাদেশের টোটাল এয়ারক্রাফট আছে 214টি। এয়ারক্রাফট টোটাল মানে বাংলাদেশের সকল ধরনের বিমান মিলে 214টি। অপরদিকে মিয়ানমারের টোটাল এয়ারক্রাফট আছে 317টি। বাংলাদেশের চাইতে মিয়ানমারের অনেক বেশি টোটাল এয়ারক্রাফট আছে। বাংলাদেশের ফাইটার এয়ারক্রাফটের সংখ্যা 42টি। অপরদিকে মিয়ানমারের ফাইটার এয়ারক্রাফটের সংখ্যা 58টি। অর্থাৎ এক্ষেত্রেও বাংলাদেশের চেয়ে মিয়ানমার এগিয়ে রয়েছে। বাংলাদেশের কোনো অ্যাটাক এয়ারক্রাফট নেই। অপরদিকে মিয়ানমারের অ্যাটাক এয়ারক্রাফট আছে 26টি। অর্থাৎ এক্ষেত্রে মিয়ানমার অনেক এগিয়ে রয়েছে। বাংলাদেশের ট্রান্সপোর্ট এয়ারক্রাফট আছে 17টি। অপরদিকে মিয়ানমারের ট্রান্সপোর্ট এয়ারক্রাফট আছে 30টি। অর্থাৎ এক্ষেত্রেও মিয়ানমার এগিয়ে রয়েছে। বাংলাদেশের ট্রেনার এয়ারক্রাফট আছে 86টি। অপরদিকে মিয়ানমারের ট্রেনার এয়ারক্রাফট আছে 119টি। এক্ষেত্রেও কিন্তু মিয়ানমারই এগিয়ে রয়েছে। বাংলাদেশের স্পেশাল মিশন এয়ারক্রাফট আছে 4টি। অপরদিকে মিয়ানমারের স্পেশাল মিশন এয়ারক্রাফট আছে 5টি। এক্ষেত্রেও কিন্তু মিয়ানমারই এগিয়ে রয়েছে। বাংলাদেশের কোনো ট্যাঙ্কার ফ্লিট নেই। অপরদিকে মিয়ানমারেরও কোনো ট্যাঙ্কার ফ্লিট নেই। বাংলাদেশের হেলিকপ্টার আছে 65টি। অপরদিকে মিয়ানমারের হেলিকপ্টার আছে 83টি। হেলিকপ্টারের সংখ্যাও মিয়ানমারের বেশি। বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। অপরদিকে মিয়ানমারের 9টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। এক্ষেত্রেও কিন্তু মিয়ানমার এগিয়ে রয়েছে। অর্থাৎ গ্লোবাল ফায়ার পাওয়ার 2025-এর এই চার্ট থেকে বাংলাদেশ বিমান বাহিনী এবং মিয়ানমার বিমান বাহিনীর মধ্যে সক্ষমতার যে পার্থক্য, টোটাল এয়ারক্রাফট থেকে শুরু করে ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক এয়ারক্রাফট, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, ট্রেনার এয়ারক্রাফট, স্পেশাল মিশন এয়ারক্রাফট, হেলিকপ্টার, অ্যাটাক হেলিকপ্টার, প্রত্যেকটা বিভাগেই মিয়ানমারের চেয়ে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর নাজুক অবস্থা, যাচ্ছে তাই অবস্থা, উল্লেখ করার মতো কোনো সমরাস্ত্র নেই। এই বিমান বাহিনী বাংলাদেশকে ডুবাবে তাতে কোনো সন্দেহ নেই। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনী, এই দুইটি বাহিনী কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী এবং নৌবাহিনীকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী মিয়ানমার বিমান বাহিনীর কাছে টিকতেই পারবে না। সেনাবাহিনী এবং নৌবাহিনী যদিও মিয়ানমারকে পরাজিত করার সম্ভাবনা থাকবে, কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী সেনাবাহিনী এবং নৌবাহিনীর সেই সক্ষমতাকে, সেই সফলতাকে ব্যর্থতায় পরিণত করবে। কোনো সাপোর্টই দিতে পারবে না বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনীকে। বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনী মিয়ানমারকে পরাজয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেলেও মিয়ানমার বিমান বাহিনী পাল্টা অ্যাটাক করবে, যেটা ট্যাকেল দেওয়ার সক্ষমতা বাংলাদেশের হয়নি। শুধুমাত্র বাংলাদেশ বিমান বাহিনীর ব্যর্থতার কারণে, দুর্বলতার কারণে সেনাবাহিনী এবং নৌবাহিনীর সকল যোগ্যতা এবং দক্ষতা ব্যর্থতায় পরিণত হবে। পেশাদারিত্বের চার আনা দাম থাকবে না। দেখুন, বাংলাদেশের টোটাল এয়ারক্রাফট হলো 214টি। অপরদিকে মিয়ানমারের 317টি। এই সংখ্যাটা তেমন মুখ্য নয়, কারণ এইখানে সকল ধরনের বিমান অন্তর্ভুক্ত। দেখুন, গুরুত্ব দিতে হবে ফাইটার এয়ারক্রাফট। বাংলাদেশের 42টি, মিয়ানমারের 58টি। তাহলে বাংলাদেশ যদি 20টি ফাইটার এয়ারক্রাফট ক্রয় করে, তাহলে সংখ্যা হয়ে যাবে 62টি। তাহলে মিয়ানমার থেকে শক্তিশালী হয়ে যাবে। বাংলাদেশের কোনো অ্যাটাক এয়ারক্রাফট নেই, অথচ মিয়ানমারের 26টি অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে। বাংলাদেশকে 26টি অতিক্রম করতে হবে, অর্থাৎ 30টি কিনতে হবে। আর দরকার অ্যাটাক হেলিকপ্টার। মিয়ানমারের 9টি অ্যাটাক হেলিকপ্টারের বিপরীতে বাংলাদেশকে 10টি অ্যাটাক হেলিকপ্টার কিনলেই চলবে। আর বাকি যেগুলো আছে সেগুলো না কিনলেও যুদ্ধক্ষেত্রে মিয়ানমার থেকে এগিয়ে থাকবে। অর্থাৎ বাংলাদেশকে 20টি ফাইটার এয়ারক্রাফট কিনতে হবে, তার সাথে কিনতে হবে 30টি অ্যাটাক এয়ারক্রাফট, এবং তার সাথে কিনতে হবে 10টি অ্যাটাক হেলিকপ্টার। তাহলেই বাংলাদেশ বিমান বাহিনী মিয়ানমার বিমান বাহিনীকে টেক্কা দিয়ে উপরে চলে যাবে। তার সাথে সাথে বাংলাদেশের সামরিক সক্ষমতা 35 নম্বর থেকে আরো 5 ধাপে গিয়ে 30 নম্বরে চলে আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সামরিক সক্ষমতা 30 নয়, 20-এর ভেতর চলে আসুক। কারা কারা চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।